দার্জিলিং কার্সিয়াং এ যেরকম ওয়েদার থাকে ঠিক সেরকম টাইপের একটা ওয়েদার হয়ে রয়েছে। ল্যাঙ্গুয়েজ जो है वो বেঙ্গলি में पता नहीं कितना समझ में आएगा। ঝিরঝির করে আবার বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আমার হেলমেটের ভাইজারে লাগছে আমি বুঝতে পারছি। চিয়ার্স চিয়ার্স। কি আবার একটা দুটো বাইকের মাঝখানে তাহলে বৃষ্টি হয়ে তো ব্রেকিং করতে অসুবিধা হতে পারে। এবার কোলাঘাটে গিয়ে ব্রেকফাস্ট করে সেখান থেকে সোজা বেরোতে হবে আমাদের ঘাটশিলা। বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ইয়েস বেবি, এতক্ষণ পরে এমন একটা স্ট্রেচ পাওয়া গেছে যেখানে সত্যি টানার মতো স্ট্রেচ। ভালো বৃষ্টি পড়ছে। এবার ক্যামেরাগুলোকে নিয়ে আমার চিন্তা হচ্ছে এগুলো কি খুলে নেবো। প্যান্ট পুরো ভেজা, ঘুগনি আছে, আলুর পরোটা, আচার, পেঁয়াজ। নদীটা দেখতে পাওয়া যাচ্ছে এই ব্রিজের নিচে। এটা হচ্ছে রূপনারায়ণ নদী। এক জুতো জল। 411 এর স্পেস তো আছে ভাই। তোমার গাড়ির একটু দরকার ছিল। আমার দুটো পাশে তোমরা দেখতে পাচ্ছ লোধাশুলি জঙ্গল। ফুল অ্যাডভেঞ্চার বাইক এবারই মনে হচ্ছে। শরীরটা একটু উষ্ণতা পাচ্ছে। ঘাটশিলা 43 কিলোমিটার। সামনে দেখো পাহাড়। 20 কিলোমিটার পর থেকে একটা ইউটার্ন নিতে হবে, তাই তো? চোখের সামনে সেই আরণ্যকের পটভূমি দেখতে পাচ্ছি। আগে সেখানে রীতিমতো মাওবাদীদের অ্যাটাক হতো। চলো পড়বে এই সমাজ। এখানে তো টিভি ভাই। মহল বান গিয়া। I can't even post a picture. I think I've been in a loop for days. I hate every angle. I'm afraid of showing on my face. Standing in the mirror and it's screaming. হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ ভীষণ হাসি খুশি আছো। ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 8:33। সকাল থেকে উঠে হেলমেট ক্লিন করছি, মানে বুঝতেই পারছো যে বেরোচ্ছি কোথাও একটা রাইডে। হ্যাঁ ঠিক ধরেছো, আজকে আমার গন্তব্য ঘাটশিলা। তবে আমি একা যাচ্ছি না, যাচ্ছি পুরো একটা রয়্যাল এনফিল্ড টিম। মানে প্রত্যেকের কাছে আছে রয়্যাল এনফিল্ড বাইক। তো বলতে পারো এটা একটা রয়্যাল এনফিল্ড গ্রুপ বাইক রাইড হচ্ছে টুয়ার্ডস ঘাটশিলা। আমার বাড়ি থেকে ঘাটশিলার ডিস্টেন্স অলমোস্ট 250 কিলোমিটার। আজকে সকালে বেরোনোর প্ল্যান ছিল সকাল 5টায়। তো আমি সকাল 5টায় ঘুম থেকে উঠেছি। বাইরে বেরিয়ে ব্যালকনিতে গিয়ে দেখছি বাইরে পুরো কালো হয়ে রয়েছে, পুরো কুয়াশা এবং টিপটিপ করে বৃষ্টি। কালকে রাত থেকে শুরু হয়েছে, এখনো অব্দি কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে যাচ্ছে। প্রথমে তো ভাবলাম প্ল্যানটা হয়তো ক্যান্সেল হয়ে গেল, আজকে বোধহয় আর ঘাটশিলা যাওয়া হবে না। দেন নয়নের ফোনে একটু আগে আমার জাস্ট ঘুম ভাঙলো। নয়ন আমাকে বললো দেখো বাইরে পুরো এখন বৃষ্টিটা কমেছে, তো এখন যদি না বেরোই তাহলে সত্যি সত্যি প্ল্যানটা ক্যান্সেল হবে। তো এখন সিচুয়েশন ইজ লাইক নাও আর নেভার। এবং যে কোনো রাইডে বেরোনোর সময় একটা ফ্রেশ স্টার্ট করা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেজন্য হেলমেটটা সকালে উঠে ক্লিন করছিলাম, কারণ হেলমেটের ভেতরে যদি কোনো ব্যাড স্মেল থাকে বা কোনো ওডার থাকে বা কোনো ফাঙ্গাস ইনফেকশন থাকে না, সেটা ডিরেক্টলি তোমাদের স্কিনকে অ্যাফেক্ট করে। তার ফলে কি হয়, স্কিনে ইচিং শুরু হয়, একটা ইরিটেশন শুরু হয় রাইডের সময়। সেটা কখনোই উচিত না। তো গোপ্রো সেটআপ হয়ে গেছে, হেলমেট ক্লিন হয়ে গেছে, আর পেছনে আছে আমার রাইডিং গিয়ার। দেখতে পাচ্ছ কি, এইটা হচ্ছে আমার রাইডিং গিয়ার। দিস ইজ রয়্যাল এনফিল্ড নির্ভীক। তো রাইডিং গিয়ার পরবো, হেলমেট পরবো, রাইডিং গ্লাভস পরবো। দেন তোমাদের সাথে দেখা হচ্ছে অফিস থেকে। চলো লেটস গো টু ঘাটশিলা গাইস। And I regret it instantly. These unrealistic expectations. All of myself when I'm impatient and I don't feel good enough. Next time I have these thoughts, I'll take my ঘড়ির কাঁটায় ঠিক 8:37। একটু লেট হয়ে গেল। এখন অলরেডি লোকজন ওয়েট করছে। আমি সবাইকে বলছি ভাই 2 মিনিট টাইম দে ভাই, আসছি। কারণ সকালবেলা উঠে আমি জাস্ট ব্রাশ করে ঘুমিয়ে পড়েছি। সবার ফার্স্টে যেটা ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে গাড়িতে আমাকে ফুয়েল আপ করাতে হবে, কারণ গাড়ি অলরেডি চলছে রিজার্ভে। সকালবেলা না ঘুম থেকে উঠে ঘুমিয়ে পড়েছি। আবার আমি উঠেছিলাম 5:30টার সময়। 1100 টাকা মানে কতটা হবে? 11 লিটার। চলো হ্যাঁ চল। এই রাস্তাটা আমাদের শ্রীরামপুরের জিটি রোডকে কানেক্ট করে দিল্লি রোডের সাথে। আমরা এখন যাচ্ছি দিল্লি রোড। সেখান থেকে আরও কিছু জনের সাথে কানেক্ট হবে আমাদের পাটডানকুনি এবং বালিতে। দেন আমরা সবাই মিলে একসাথে বেরোবো টুয়ার্ডস কোলাঘাট। কোলাঘাটে গিয়ে ব্রেকফাস্টের প্ল্যান আছে। ব্রেকফাস্টটা করে সেখান থেকে বেরিয়ে যাবো টুয়ার্ডস খড়গপুর। তো লোধাশুলি জঙ্গলটা ক্রস করে আমরা বেরোবো ঘাটশিলা। উঠে পড়েছি দিল্লি রোডে। চারিদিকে বেশ ফগি ওয়েদার, একদম দার্জিলিং কার্সিয়াং এ যেরকম ওয়েদার থাকে ঠিক সেরকম টাইপের একটা ওয়েদার হয়ে রয়েছে। এখানে অরিজিতের সাথে দেখা হয়ে গেছে। অরিজিৎ দা এখানে আছে হিমালয়ান 411 নিয়ে, সেম বাইক। বেরিয়ে পড়লে কিন্তু আর টাইম বেশি লাগে না, বাট যতক্ষণ বেরোনো হয় না তখন মনে হয় 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 300 কিলোমিটার হাউ টু কভার। বাট অ্যাকচুয়ালি রাস্তায় বেরিয়ে পড়ো। যদি তোমাদের প্ল্যান থাকে যে রোড ট্রিপ করবে, গাড়িটা নাও, বা তোমাদের 4 হুইলার থাকলে 4 হুইলার নাও, 2 হুইলার থাকলে 2 হুইলার নাও। জাস্ট রাস্তায় নেমে পড়ো। মনেই হবে না যে এতটা ডিস্টেন্স এত তাড়াতাড়ি কি করে কভার আপ হয়ে গেল। কি হবে না হবে না ভেবে রাস্তায় গাড়িটাকে নিয়ে নেমে পড়ো। এভরিথিং উইল বি অল রাইট। বৃষ্টি যে খুব বেশি হচ্ছে তা নয়, কিন্তু হালকা ড্রিজলিং যেটাকে বলে না, সেই ড্রিজলিং হচ্ছে। আর এর থেকে যদি বেশি বৃষ্টি হয় তাহলে আমাকে এই গোপ্রোটা খুলে ব্যাগের মধ্যে রাখতে হবে। এখান থেকে ডানকুনি জাস্ট 1 কিলোমিটার, দেখো উপরে লেখা আছে। দক্ষিণেশ্বর 9 কিলোমিটার, আর কলকাতা এখান থেকে 22 কিলোমিটার। ডানকুনিতে আমাদের সাথে আরও কয়েকজনের মিট আপের কথা আছে। বাড়ি থেকে বেরিয়ে এখন ডানকুনি ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি। এখানে আমাদের এসছে 1 2 3 4 5, আমাকে নিয়ে 6, আরও মোটামুটি 2-3 জন আসার কথা আছে। তাদের জন্য এখন ওয়েট করছি। পুরো কাদাটা কোথায় স্প্লিট করে যায় একবার দেখো, সব জায়গায় শুধু কাদা আর কাদা। অরিজিৎ দা গুড মর্নিং।
আর এই যে দাদা আমাদের এসছে সোজা একদম সোনমার্গ থেকে যাচ্ছে এখন ঘাটশিলা। দাদা এবার লুকসটা দেখো, ও হো হো পুরো ব্লু আইস হয়ে গেছে। তোমার মাথা হয়ে গেছে? তোমার বেয়ে দাও চলো। Patterns breaking, I've done this my whole life. Even on days when it feels like for nothing, judging myself when I'm still doing something. বাকি যে দুজনের জন্য ওয়েট করছিলাম তারা মোটামুটি খুব কাছে আছে, আর 5-7 মিনিটের মধ্যে এসে যাবে। গাড়িগুলো ঘুরিয়ে রাস্তার সামনে রাখি, ওরা এলেই জাস্ট বেরিয়ে যাবো। ঘড়ির কাটায় সময় এখন প্রায় 9:30। এখান থেকে ঘুরিয়ে এই লাইনে लगाना जाक। अब लोग इधर आ रहे हो, देख पा रहे हो, कैमरे में आ रहे हो, बस आप आ गए इधर। नहीं भाई रेसिंग वाला तो नहीं है, ये एडवेंचर वाला है। कर दिया सब्सक्राइब कर दिया। इधर आप आओगे, इधर की लैंग्वेज जो है वो बंगाली में, पता नहीं कितना समझ में आएगा। কি খবর গো তোমার তো লেট কেন? এই যে রাস্তাটা তোমরা দেখছো, যে রাস্তার উপর দিয়ে আমি এখন যাচ্ছি ডানকুনি থেকে বালির উদ্দেশ্যে, এই রাস্তাটা সোজা বেরিয়ে যায় কিন্তু কলকাতার দিকে, এবং এইখান থেকে ডান দিকের যে রাস্তাটা সেই রাস্তাটা চলে যায় খড়গপুরের দিকে। তো আমাদের খড়গপুরের দিকে রাস্তাটাই ধরতে হবে। ন্যাশনাল হাইওয়ে 16-এর উপর দিয়ে ট্রাভেল করছি। কোলাঘাট এখান থেকে 55 কিলোমিটার, কলকাতা 115 কিলোমিটার। এই রাস্তাটার উপর যখনই ট্রাভেল করি তখনই একটা কথাই বলতে ইচ্ছা করে যে এত সুন্দর রাস্তা, এত ওয়েল মেনটেন, খুব কম দেখতে পাওয়া যায়। দূরে কিন্তু এখনো পুরো কুয়াশা হয়ে রয়েছে, ফগ হয়ে রয়েছে, ফগি ওয়েদার পুরো একদম। আর এখানে ব্রিজের উপর ক্লিয়ারলি ইন্ডিকেট করা আছে যে এই রাস্তাটা সোজা বেরিয়ে গেল খড়গপুরের দিকে। আরে ইয়ার इतना ज़्यादा ट्रैफिक क्यों रे बाबा, बहुत ही ज़्यादा ट्रैफिक भाई। देखते हैं भाई, এখান থেকে চেন্নাইয়ের ডিস্টেন্স 1652 কিলোমিটার, বালাসোর 225 কিলোমিটার। বালাসোর মানে তোমরা যেতে পারো এখান থেকে সোজা ওই দুবলাগুড়ি সি বিচ বা বাগদা সি বিচ যেটাকে বলে, সেই বাগদা বা দুবলাগুড়ি এখান থেকে জাস্ট 225 কিলোমিটার দূরেই অবস্থিত। আর আস্তে আস্তে আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরঝির করে আবার বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আমার হেলমেটের ভাইজারে লাগছে, আমি বুঝতে পারছি। ক্রস করছি এখন ধুলাগড় টোল প্লাজা। সিগারেট খায় না কে? আমি খাই না। একটা হ্যাঁ, নয়ন খায় না। নয়ন খাই না? হ্যাঁ, গুড মর্নিং। পৌঁছে যাবো। চিয়ার্স। ঘড়ির কাটায় এক্স্যাক্টলি 10:25 ধুলাগড় আসতেই সময় লেগে গেলো প্রায় 2-3 ঘন্টা। সবার সাথে একসাথে মিট আপ করে দেন আসা, অনেক সময় লেগে গেছে। এবার এখান থেকে বেরোবো সোজা কোলাঘাটে গিয়ে ব্রেকফাস্ট করবো। জাস্ট 1 কাপ কফি খেলাম, এবার কোলাঘাটে গিয়ে ব্রেকফাস্ট করে সেখান থেকে সোজা বেরোতে হবে আমাদের ঘাটশিলা। চলো তাড়াতাড়ি করে বেরোই, বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। গ্যাপ রাখবে দুটো বাইকের মাঝখানে, বৃষ্টি হয়ে তো ব্রেকিং করতে অসুবিধা হতে পারে। ইয়েস বেবি, একটুখানি কফি খেতে ঢুকেছিলাম, তার মধ্যে পুরো আবার বৃষ্টি পড়ে যাতা অবস্থা। কোলাঘাট থেকে কোলাঘাট মোটামুটি 40-45 কিলোমিটারের মতো ডিস্টেন্স, আর যেতে টাইম লাগবে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 45 to 50 মিনিট। আবার রীতিমতো জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। এই হেলমেটের ভাইজারটা তোমরা দেখো, জলের ফোঁটাগুলো হেলমেটের ভাইজারের উপর এসে পড়ছে পুরো। কি করবো বুঝতে পারছি না, গোপ্রোগুলো কি খুলে নেবো নাকি যেমন আছে তেমন থাকবে, কোলাঘাটে গিয়ে খুলবো, কারণ অলরেডি উই আর লেট। তো এখন যদি গোপ্রোগুলোকে খুলতে চাই তাহলে আরো খানিকটা লেট হবে। সোজা রাস্তাটা বেরিয়ে যায় খড়গপুরের দিকে, যে রাস্তা ধরে আমি যাচ্ছি। বাঁ দিকে দেখো একটা রাস্তা আছে, এই যে রাস্তাটা, এটা বেরিয়ে গেল কোথায় বলো তো? সোজা বেরিয়ে গেল ফুলেশ্বরের দিকে। এখান থেকে খড়গপুরের ডিস্টেন্স 98 কিলোমিটার, আর কোলাঘাট এখান থেকে জাস্ট 28 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত। অনেকক্ষণ পরে একটা স্ট্রেচ পাওয়া গেছে ন্যাশনাল হাইওয়ে 16-এর ওপর, যেটা সত্যি একটা টানবার মতো স্ট্রেচ। এবং রাস্তাটা দেখো, প্রায় আমার এখান থেকে মনে হচ্ছে 20 ফুট অব্দি রাস্তা পুরো ক্লিয়ারলি দেখতে পাওয়া যাচ্ছে। এখান থেকে চেন্নাইয়ের ডিস্টেন্স 1626 কিলোমিটার, বিশাখাপত্তনম 832 কিলোমিটার। আর রীতিমতো ভালো বৃষ্টি পড়ছে। এবার ক্যামেরাগুলোকে নিয়ে আমার চিন্তা হচ্ছে, এগুলো কি খুলে নেবো? বাইক রাখার জায়গাও আছে, কোনো অসুবিধা নেই। জুতো পুরো ভেজা। এখানে ঘুগনি আছে, আলুর পরোটা আছে, আর পেঁয়াজ, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 3 পিস পরোটা, 30 টাকা। আনলিমিটেড তরকারি দিয়ে, প্যান্ট পুরো ভেজা। গাড়িগুলো এখানে দাঁড় করানো আছে সব। অরিজিৎ দা ডান। বৃষ্টি তো এখনো কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছে। এরকম বৃষ্টির মধ্যে বেরোনো যাবে কিনা সেটাই হচ্ছে এখন ডাউট। আর আমি পুরো পাপা তুলে বসে আছি, এখানে জুতোগুলো ফুল ভেজা। এরকম বৃষ্টির ওয়েদারে এই জিনিসটাই দরকার ছিল, গরমা গরম চায়। খড়গপুরে গিয়ে হবে আজকে আমাদের 3rd হল্ট। লাগাবে কি? টেলে থাকছো তো? কি হারে বৃষ্টি পড়ছে, এই ব্যাগটা দেখলে বুঝতে পারা যাবে, পুরো জল। চল এগো। বৃষ্টি ভেজা কোলাঘাটকে বাই বাই জানিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি এবার খড়গপুরের দিকে। খড়গপুরে গিয়ে আমাদের নেক্সট হল্ট। এই ব্রিজটার ওপর দিয়ে ট্রেন চলাচল করে। আর এই যে নদীটা দেখতে পাওয়া যাচ্ছে এই ব্রিজের নিচে, এটা হচ্ছে রূপনারায়ণ নদী। কোলাঘাট থেকে কিন্তু রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে। একটা রাস্তা খড়গপুরের দিকে বেরিয়ে যাবে এবং একটা রাস্তা হলদিয়ার দিকে বেরিয়ে যাবে। সোজা রাস্তাটা যাচ্ছে খড়গপুর। হলদিয়ার দিকে রাস্তাটা ধরলে তোমরা সোজা বেরিয়ে যাবে একদম মন্দারমণি, দীঘা, তাজপুর এই দিকটা। ঝাড়গ্রাম 105 কিলোমিটার, আর খড়গপুর এখান থেকে 70 কিলোমিটার, প্রায় 177 কিলোমিটার জার্নি।
এখনো বাকি। খড়গপুরের পর থেকে অলমোস্ট আমাদের আর 100 কিলোমিটারের রাইড বাকি থাকবে। এরকম রাস্তায় কোনো চাপই হবে না যদি তোমরা মোটামুটি 80, 100, 120-তে বাইক ক্রুজ করো। তাহলে এখন ঘড়ির কাঁটায় প্রায় 1:30 ক্রস করছি আজকে আমাদের তৃতীয় টোল প্লাজা, দেবড়া টোল প্লাজা। দুটো পাশ পুরো রাস্তা সবুজ হয়ে রয়েছে। প্রচুর জোরে বৃষ্টি পড়ছে ভাই, প্রচুর জোরে। কোথাও একটু দাঁড়াতে হবে। দাঁড়াটা ওইখানটা দাঁড়ানো যেতে পারে। পুরো এক জুতো জল। এরকম একটা সেটের মধ্যে আমরা এখন দাঁড়িয়েছি। এখানে চলছে দেখো ফটো শুট। হিমালয়ান 411 ছবি তুলছে। এটা হচ্ছে শানদার গাড়ি, এটা আমার গাড়ি। 411 ক্রেজ তো আছে ভাই। তোমার গাড়িটা একটু দরকার ছিল, দরকার বলতে ডবল স্ট্যান্ড করা দরকার ছিল মানে একটু মাপ দেখবো আর কি, ডবল স্ট্যান্ড করছি। আর এখান থেকে 15 কিলোমিটার দূরে আমাদের খড়গপুর। ওখানে আমাদের বাকি টিম মেম্বাররা ওয়েট করছে। বৃষ্টিটাও মোটামুটি কমে গেছে, বাট এই গ্লাসদের ভেতর পুরো ভেজা, জুতোর ভেতর পুরো ভেজা। বৃষ্টির পরে এই আশপাশটায় প্রকৃতিটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আজকে যেহেতু সূর্য ওঠেনি না, ভীষণ একটা স্যাঁতস্যাঁতে টাইপের ঠান্ডা। ইয়া বয় বাবান দা স্ট্রেট স্ট্রেট একদম স্ট্রেট জানা স্যার স্ট্রেট। এটা কি যেটা সুখবর সেটা হচ্ছে বৃষ্টি পড়ছে না। ডান দিকটা দেখো, এদিকে কিছু একটা ইন্ডাস্ট্রিয়াল হাব আছে এবং অনেক বড় একটা ইন্ডাস্ট্রিয়াল হাব মনে হচ্ছে। এখানে সমস্ত কিছু ওয়ার্কার্সদের দেখতে পাবে, বাট একটা জিনিসের জন্য আনকমফোর্টেবল লাগছে, জুতোর ভেতরে পুরো জল। সেটা ছাড়া বাদ বাকি এভরিথিং ইজ অল রাইট, বাট পাটা পুরো ঠান্ডা হয়ে আছে। যদি একটু পাটা গরম করতে পারতাম, যদি শুকনো জুতো পরতে পারতাম, মোজা পরতে পারতাম, তাহলে আরো রাইডটাতে মজা এসে যেত। অসাধারণ লাগছে এই বৃষ্টির পরে এই আকাশটা দেখতেই তো মজা। এই যে রাস্তাটা তোমরা দেখছো, এই রাস্তাটা হচ্ছে অ্যাকচুয়ালি ন্যাশনাল হাইওয়ে 6। সম্ভবত আজকে এটা আমাদের তৃতীয় বা চতুর্থ টোল প্লাজা আজকে আমরা ক্রস করছি। আমার দুটো পাশে তোমরা দেখতে পাচ্ছ লোধাশুলি জঙ্গল। তার সময় এই রাস্তাটা নাকি খুব খারাপ ছিল, রাস্তাটা খুব একটা সেফ ছিল না, বাট এখন যা রাস্তা বানিয়ে দিয়েছে, এখন যা সুন্দর কন্ডিশন করে দিয়েছে, রাত্রেবেলা গাড়ি নিয়ে ট্রাভেল করাও কোনো প্রবলেম নয় ভাই। আকাশও আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গেছে, একটু একটু করে মেঘমুক্ত নীল আকাশ দেখতে পাচ্ছি। পাশে হচ্ছে লোধাশুলি জঙ্গল, আর এটা হচ্ছে আমার হিমালয়ান। পাশ থেকে দেখে কিছু বুঝতে পারা যাচ্ছে না, বাট এই হচ্ছে সামনের অবস্থা। এটা হচ্ছে অরিজিৎ দারও সেম হিমালয়ান 411, আর কাদার অবস্থাও অলমোস্ট সেম। এটা হচ্ছে আমাদের নয়নের ভাই, পুরো মাটি মাঠ। অঙ্কনদার গাড়িতে তুলনামূলকভাবে কম কেন কাদা? আর এটা হচ্ছে আমাদের দেবুদার। তোমার গাড়িতে মাঠ কেন কম? মাঠ কম কি রে, ভর্তি তো দেখতেই পাচ্ছি না। সায়নদা রাইড করেছে কিরকম লাগছে? হেভি এনজয় করছি, শুধু জুতোটা ভিজে গেছে। Parce que je me sentais seule dans ma petite bulle. Je voulais danser mais je me sentais comme un funambule. Parce que je me sentais seule et t'es arrivé. T'as soufflé sur mon visage comme une brise légère d'été. Oh, oh, oh. Viens on s'en va même si on ne sait pas vraiment où l'on va. বেশ অনেকক্ষণ এই লোধাশুলি জঙ্গলে ফটোশুট হলো। আর 78 কিলোমিটার বাকি এখান থেকে সোজা ঘাটশিলা, একদম সোজা গিয়ে ঘাটশিলায় দাঁড়াবো। আর এবার রোদ উঠে গেছে, এই যে দেখো সুন্দর রোদ উঠেছে। আর এই এক পাশে হচ্ছে লোধাশুলি জঙ্গল, এদিকেও লোধাশুলি জঙ্গল। নিজের আলোটা মুখে পড়ছে, কি যে আরাম লাগছে। একটু শরীরটা একটু উষ্ণতা পাচ্ছে, এতক্ষণ ধরে পুরো ঠান্ডা, পুরো শীতল, জুতোর ভেতরটা পুরো স্যাঁত স্যাঁত করছে। ফুল অ্যাডভেঞ্চার বাইক এবারই মনে হচ্ছে। লোধাশুলি জঙ্গলকে ছাড়িয়ে এবার আমরা সোজা চলেছি ঘাটশিলার উদ্দেশ্যে। এখান থেকে 78 কিলোমিটার ডিস্টেন্স বাকি। Juste loin de là. Oh, oh, oh. Viens on part loin, qu'importe le chemin, qu'importe le destin. আর একদম স্ট্রেট রাস্তা তো, মানে ভিজিবিলিটি পুরো ক্লিয়ার। এই রাস্তার উপরে কিন্তু আমাদের বাংলার একটা খুব বিখ্যাত সিনেমা, বলতে পারো আমাদের যে ছোটবেলা, মানে যারা 90s কিড তাদের যে ছোটবেলা, সেই সময়কার একটা নস্টালজিয়া জড়িয়ে আছে সেই সিনেমাটার সাথে। সেই সিনেমাটা হচ্ছে দুই পৃথিবী। সেই দুই পৃথিবীর সিনেমার শুটিং হয়েছিল কিন্তু এই লোধাশুলি জঙ্গলে। তোমাদের ওই সিনটা হয়তো মনে আছে, যেখানে জিৎ একজনকে জিজ্ঞেস করবে, দাদা এখানে গোপীবল্লভপুরটা কোন দিকে বলতে পারেন? সেটা কিন্তু এই লোধাশুলি জঙ্গলে শুট করা হয়েছিল। Comme si nos larmes par nos fous rires étaient effacées. Parce qu'on nous a blessés. বৃষ্টির পরে এত সুন্দর একটা টেক্সচার নিয়ে যে আকাশটা কত দেখো। আমি জানি না তোমরা গোপ্রোতে কতটা বুঝতে পারছো, কিন্তু রাস্তাটা অ্যাকচুয়ালি এরকম ভাবে নেমেছে, তারপরে এরকম ভাবে উঠেছে। এখন আমি আছি ঝাড়খণ্ডে। Tout ce qu'ils disent, tout ce qu'ils pensent, ça n'a pas d'importance. Wow. হোয়াট এ লাভলি ল্যান্ডস্কেপ। আর এদিকে পুরো ধানের জমি। ফাইনালি একটা সাইন বোর্ডের ওপর ঘাটশিলা নামটা দেখতে পেয়েছি। ঘাটশিলা 43 কিলোমিটার। Je suis dans mon mood, j'ai besoin de rien, juste besoin de tes mains, de toi, de moi, de nous. Je suis dans mon mood, j'ai besoin. আর আমাদের
আমাদের জাস্ট 28 কিলোমিটারের জার্নি বাকি। রাস্তার পাশে কি সুন্দর ফুল ফুটে রয়েছে এখানে, এই দেখো সূর্যটা উঁকি মারছে, রাস্তাটা দেখো পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাস্তাঘাট। এখান থেকে ঘাটশিলা 28 কিলোমিটার যেতে মোটামুটি সময় লাগবে, গুগল ম্যাপস বলছে 33 মিনিট। এই গাছের স্ট্রাকচারটা এত সুন্দর, এরকম দূরে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, দূরে দেখো পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। এটা সম্ভবত আজকে আমাদের এই পুরো রাইডের 4th টোল প্লাজা। Je suis dans le mood, j'ai besoin de rien. সামনে দেখো পাহাড়, আমার ঠিক পেছনের দিকটা তো পাহাড় আছে, বাট ওটা ক্যামেরাতে ধরা পড়বে না। আর পাহাড়টা দেখে পুরো মন খুশ হয়ে গেছে। জামা প্যান্ট তো পুরো শুকিয়ে গেছে, বাট জুতোর ভেতরটা শুকোয়নি, জুতোর ভেতরে এখনো পর্যন্ত জল আছে। আর মাত্র কিছুটা জার্নি বাকি, আর এই সব আমাদের গাড়িগুলো এখানে রাখা আছে। স্ক্র্যাম্বলার, ক্লাসিক, হিমালয়ান, মানে নতুন হিমালয়ান দুটো, ওটা আমার হিমালয়ান। Besoin de tes mains, de toi, de moi, de nous. Je suis dans le mood. আমাকে একজন বললে এটা নাকি পাহাড় নয়, ময়লা স্তূপ। হ্যাঁ, মালভূমি যেটাকে বলে, মালভূমি যেটা। আর 28 কিলোমিটার আমাদের জার্নি বাকি। 20 কিলোমিটার পর থেকে একটা ইউটার্ন নিতে হবে, তাই তো? লাস্ট স্টেজ আমাদের, এরপরে আমরা সোজা হোটেলে দেখাবো। ভাই আমাদের বেড, এই যে গাইস আমাদের বেড। এই সূর্যটা যখনই ডুবে যাবে তারপর রীতিমতো ভয়ঙ্কর লেভেলের ঠান্ডা পড়বে এখানে। তবে রাস্তা এত ভালো, মনে হচ্ছে চালিয়েই যায়, কোনো রকম কোনো থাকার মেহসুসই হচ্ছে না। সূর্যটা দেখো পুরো একটা হাঁসের ডিমের কুসুমের মতো লাগছে পুরো। ঘড়ির কাঁটায় প্রায় 5টা। আর আজকে আমি যখন এই ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে রাইড করছি, ঘাটশিলার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, চোখের সামনে সেই আরণ্যকের পটভূমি দেখতে পাচ্ছি। তোমরা যদি না পড়ে থাকো তাহলে অবভিয়াসলি আরণ্যক পড়ো। একটা আরণ্যকের জন্যই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 4-5টা নোবেল পাওয়া উচিত ছিল। ব্রিজ থেকে নিচের রাস্তাটা নিয়ে নিয়েছি, এই রাস্তাটাই যাচ্ছে সোজা আমাদের হোটেলের দিকে, হোটেল অ্যাটমসফিয়ার ঘাটশিলা। বাপরে কত বড় বড় মহিষ। আই লাভ ঘাটশিলা দেখতে পেয়ে গেছি। রিসর্ট অ্যাটমসফিয়ারের ভেতরে আমরা ঢুকে গেছি, আমরা ঢুকে পড়েছি গাইস ঘাটশিলাতে। বাবুদা, ডিল ক্র্যাক। আমাদের রুম থেকে একদম স্নান করে ফ্রেশ হয়ে যাস নিচে এলাম। এবার এখানে আমাদের রুটি তড়কা বলা আছে। দুপুর থেকে তো কিছু খাওয়া হয়নি, জাস্ট সকালে আলু পরোটা খেয়েছি, তারপরে শুধু চায়ের ওপর চলছে, মানে অনলি লিকুইডের ওপর। এই হচ্ছে হোটেল অ্যাটমসফিয়ার রিসর্ট। পড়বে এরম খেলছি এখন, সবাই ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে। খিদেটা অ্যাকচুয়ালি মরে গেছে, সকাল থেকে না খেয়ে গিয়ে খিদেটা অ্যাকচুয়ালি মরে গেছে। পেছনে সব ভাতের পার্টি বসে আছে, এখনো ভাত আসেনি, আসবে তো ভাত। দেখো আমাদের রাত্রেবেলার রিসর্টটা একবার দেখো, এখানে সব টেন্ট রাখা আছে, যদি কেউ টেন্টে থাকতে চায়। এখানে পরপর বেশ কয়েকটা টেন্ট রাখা আছে, আর এইখানে দেখো উপরটা পুরো ছাতা দিয়ে ডেকোরেশন করা। জায়গাটা খুব সুন্দর। কালকে সকালবেলা আরো ভালো করে দেখাবো, আরো ভালো করে এক্সপ্লোর করবো। এখন রাত্রেবেলা তো সেটা ভালো করে বুঝতেও পারছি না। যদি তোমরা ফ্যামিলি নিয়ে আসো বা ছোট বাচ্চা আছে তাদের নিয়ে এখানে আসো, দারুণ লাগবে। আগেকার দিনে কি হতো, যদি কারো শরীর খারাপ হতো, তো শরীর খারাপ থেকে উঠলো, ডাক্তার থেকে রেকমেন্ড করতো যে ঘাটশিলায় যান, ওইখানকার জল হাওয়া খুব ভালো, শরীর অনেক সুস্থ বোধ করবেন, ঘুরে আসুন। আমাদের দেবুদা বাবান্দা একটা গল্প বলছিল যে আজকে আমরা যে লোদাশুলির জঙ্গলটা পেরিয়ে এলাম না, আগে সেখানে রীতিমতো মাওবাদীদের অ্যাটাক হতো। তো সেই জঙ্গলে ঢোকার আগে যে পুলিশের চেকপোস্ট আছে, সেখানে সমস্ত গাড়িকে দাঁড় করানো হতো, একটা পুরো গ্রুপ হতো, প্রথমে একটা পুলিশের গাড়ি এবং পুরো গ্রুপের লাস্টে একটা পুলিশের গাড়ি, পুরো একটা কনভয় তৈরি করে তারপরে পাস করানো হতো লোদাশুলির জঙ্গল। বাট এখন তো পুরো কমপ্লিটলি ব্যাপারটা, মানে মাওইস্ট যে ব্যাপারটা, সেই ব্যাপারটা থেকে অনেকটাই মুক্ত বলতে পারো এই ঝাড়খণ্ড ডিস্ট্রিক্ট। তো সেই ভয় আর নেই। এখন হবে আমাদের রুম ট্যুর অ্যাট ঘাটশিলা। এটা হচ্ছে হোটেল অ্যাটমসফিয়ারের একটা রুম। এই রুম নাম্বার হচ্ছে 303। পাশে সেম ফরম্যাটে আরেকটা রুম আছে, সেটার নাম্বার হচ্ছে 304। রুমটা তোমাদের এবার দেখাই, রুমটা ঘুরে দেখাই। এই হচ্ছে দরজা, এই দরজা দিয়ে ফার্স্টে এন্ট্রান্স করলে এই হচ্ছে আমাদের কি। তারপরে এখানে একটা সুন্দর মিরার দেখতে পাচ্ছ, যেখানে আমাকে দেখতে পাওয়া যাচ্ছে। তার পাশে এখানে একটা আলমারি আছে, কাবার্ড আছে, এখানে সব লোকজনের জিনিসপত্র রাখা দেখতেই পাচ্ছ, সব রাইডিং জ্যাকেট। ওপরে দেখতে পাচ্ছ আমার হেলমেট রাখা আছে, তার পাশে আরেকটা হেলমেট রাখা আছে। আর এই হচ্ছে বেড, খুবই ছড়ানো ছেটানো। এখানে কিছু জুতো টুতো রাখা আছে, এখানে একটা টিভি আছে, তার সাথে এখানে কিছু চার্জিং এর জায়গা আছে, তার সাথে এখানে কিন্তু ওয়াইফাই আছে, আর এখানে এসি আছে, একটা সুন্দর ব্যালকনি আছে যেখান থেকে নিচের গার্ডেনটা দেখতে পাওয়া যায় পুরো। আর ওই দূরে ছোট ছোট লাইটগুলো দেখতে পাচ্ছ, এই যে লাইটগুলো জ্বলছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি হাই রোড, যে হাই রোডটা সোজা বেরিয়ে যাচ্ছে রাঁচির দিকে, এবং এই হাই রোডটা ধরেই কিন্তু আমরা হোটেল অ্যাটমসফিয়ারে এলাম। আর এখানে হচ্ছে টয়লেটে কোমোড আছে, তার সঙ্গে বেসিন আছে, এখানে গরম জল ঠান্ডা জলের বন্দোবস্ত আছে, ওপরে শাওয়ারও আছে। কি হলো ভাই, কি দেখছিস?
এটা কি? এই সাবাদ, এখানে তো টিভি ভাই। সিরাপ রাখা আছে। কি ওটা? এই আখের রস তো। দেখ ভাই, লাপাতা লেডিস দেখ। চলে আয় ভাই। মহল বান গিয়া, মহল বান গিয়া। उसका रहा अब है तेरा फिसला है कल उसका रहा अब है तेरा ओ मेरी जान ओ मेरी जान। আমার 85 আরামসে ওটা তুমি কন্টিনিউ করতে পারো। আমরা কত গাইছে তোমার মনে হয় বলো? আমরা 80 তে চালিয়ে দিই, 80 থেকে 90। আমাদের যখন আমরা 120 করতে পারছি না। আমি তোমায় বলছি 120 হয় না, আমি নিজেও চেষ্টা করছি না। কেউ 120 চালাচ্ছে না। আমাদেরকে একটু চালাইনি, আমরা 80 থেকে 90 90 মধ্যে চালিয়েছি আমরা। না সিরিয়াসলি আমি সকালে যা লাঞ্চ, রাতে সেম ডিনার। যেটা খাচ্ছি সিনারে খাচ্ছি। এরু ভাই তো নেশা হয়ে গেছে ভাই। ঘড়ির কাটায় এখন প্রায় রাত্রি 12:30, জাস্ট খাওয়া দাওয়া হলো। সকালে যা লাঞ্চে খেয়েছিলাম, রাত্রে তাই সেম ডিনার হিসাবে খেলাম, রুটি আর তরকা। তার সাথে একটা এক্সট্রা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে ডিমের অমলেট, দেখলেই তোমরা। এবার শরীর প্রচণ্ড টায়ার্ড, সকাল থেকে বেরিয়েছি, সারাদিন রাইড করে, বৃষ্টির মধ্যে রাইড করে ঘাটশিলা এসে পৌঁছেছি। তো এবার শরীরের একটু রেস্ট দরকার। এই পার্টিকুলার ভিডিওটা কেমন লাগলো, কলকাতা থেকে এই ঘাটশিলা যে ব্লগ, যে মোটো ব্লগ, যে বাইক রাইড, সেটা কেমন লাগলো? যদি কিছু ভালো লেগে থাকে ডেফিনেটলি কী করতে হবে, একটা লাইক করে জানাতে হবে। যদি একদম ভালো না লেগে থাকে, মনে হয় একটা বেকার ভিডিও দেখলাম, টাইম ওয়েস্ট করলাম, তাহলে অবভিয়াসলি ডিসলাইকের অপশন আছে, তোমরা সেটাও করতে পারো। এবং কোন জিনিসটা ভালো লাগলো, আরও কী কী ইমপ্রুভ করলে ভালো হয়, আরও কী ধরনের ভিডিও তোমরা আমার থেকে দেখতে চাও, সেগুলো সমস্ত কিছু কমেন্ট করে জানাতে পারো। তোমাদের কমেন্ট আমার কাছে ভীষণ ভীষণ দামি, খুব মূল্যবান, খুব প্রিসিয়াস একটা গিফটের মতো। মোস্ট ইম্পর্টেন্টলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেলে চলবে না, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটা আছে সেটা প্রেস করে দিতে ভুলে গেলে চলবে না, তাতে যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো, সবার প্রথম নোটিফিকেশন ডিরেক্টলি তোমাদের কাছে চলে আসবে। দেখা হচ্ছে আবার একটা এক্সাইটিং ব্লগে কালকে ঘাটশিলা এক্সপ্লোর করার ব্লগে। ততক্ষণ খুব ভালো থাকো, টাটা, গুড নাইট ফ্রম